শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইসিবি পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের কিশোর গ্যাং কালচার প্রতিরোধে এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতার এই অনুষ্ঠানে। আমাদের আজকের এই প্রতিযোগিতার যে বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলের এই ছায়া সংসদে কথা বলবে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। আসলে কি তাই? এই যুক্তিতর্ক উপস্থাপন করবার জন্য আমাদের সাথে আজকে সরকারি দল হিসাবে রয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া এবং বিরোধী দল হিসাবে রয়েছে ঢাকা কলেজ। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হইনি আমাদের আজকের এই সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা রেজওয়ানা আবির সুপ্তি, মাননীয় মন্ত্রী ছায়ামন্ত্রী আশিক এলাহি হৃদয় এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য আমেনা আক্তার হীরা। আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল ঢাকা কলেজের তিনজন বক্তারা হচ্ছেন মাননীয় বিরোধী দল নেতা প্রশান্ত কুমার সেন, মাননীয় বিরোধী দল উপনেতা মাহমুদুল হাসান এবং একই সাথে আজকের এই সংসদ সদস্য হিসাবে বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় বিরোধী দলের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুমন তার বক্তব্য প্রদান করবেন। আমাদের সাথে রয়েছেন সাংবাদিক নেসারুল হক খোকন, সিনিয়র রিপোর্টার দৈনিক যুগান্তর। বিচারক হিসেবে রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো। আরেকজন সম্মানিত বিচারক হচ্ছেন নিসাত সুলতানা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি ব্র্যাক। আরেকজন বিশিষ্ট সাংবাদিক পারভেজ রেজা, যিনি ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসাবে কাজ করছেন, তিনিও রয়েছেন আমাদের বিচারক হিসাবে। সর্বশেষ বিচারক ডক্টর এস এ মোরশেদ, প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ। সমগ্র বিতর্ক প্রতিযোগিতাটি অর্থাৎ আজকের এই ছায়া সংসদটি পর্যবেক্ষণ করে বক্তাদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত হচ্ছেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, বাংলাদেশ পুলিশের সম্মানিত অতিরিক্ত আইজিপি ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরী বিপিএম বার, তিনি রয়েছেন আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে। সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শুনবো একেবারে আয়োজনের শেষে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। আমাদের আজকের যে প্রতিযোগিতা কিশোর গ্যাং প্রতিরোধ এবং বৃদ্ধির কারণ কি সেটি খুঁজে বের করবার জন্য আমাদের ছায়া সংসদের আয়োজন করেছে এবং সে কারণে সর্বপ্রথমেই আমি আমাদের আজকের এই মক পার্লামেন্টের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা রেজওয়ানা আবির সুপ্তিকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মাননীয় সংসদ নেতা। 15 বছরের কিশোর আদনান প্রতিদিনের মতো সন্ধ্যায় বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল মাঠে। মা ভেবেছিল আজানের আগেই ছেলে বাড়ি ফিরে আসবে। মাননীয় স্পিকার, ছেলে বাড়ি ফিরেছিল ঠিকই, কিন্তু নিথর দেহ নিয়ে। 9 স্টার এবং গ্যাংস্টার বয়েজ গ্রুপের অন্তর্দ্বন্দ্বের শিকার হতে হয়েছিল আদনানকে। তার ঠিক কিছুদিন পরে বরিশালে আরও 2 কিশোর গ্যাংয়ের রক্তাক্ত থাবার শিকার হতে হয় আরেক কিশোর, 15 বছরের কিশোর এবং নবম শ্রেণীর ছাত্র হৃদয়কে। এরকম আরও শত শত শাকিল, আদনান, শুভ, মহসিনের মতো কিশোর প্রাণ ঝরে পড়ছে অকালে। খালি হচ্ছে শত মায়ের বুক। সেই সকল মায়ের হাহাকার নিয়ে আজ সংসদে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার অনুমতিক্রমে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। সরাসরি সংজ্ঞায়নে চলে যাব। তথ্য প্রযুক্তির অপব্যবহার বলতে বোঝাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ও আকাশ সংস্কৃতি ভিত্তিক প্রযুক্তির অপব্যবহারকে। বৃদ্ধিকে আমরা এখানে দুভাগে বিভক্ত করেছি, সংখ্যাগত বৃদ্ধি এবং ভয়াবহতার বৃদ্ধি। কিশোর গ্যাং বলতে 9 থেকে 18 বছরের কিশোরদের দ্বারা গঠিত অপকর্ম সংগঠনমূলক গ্রুপকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা কেন বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে? কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহার করে কিশোরদের সুকুমার বৃদ্ধির যে বিকাশটি সেটি ব্যাহত হচ্ছে, তাদের নৈতিক বিকাশ ব্যাহত হচ্ছে এবং এর পিছনে যে কারণগুলো মূল ভূমিকা পালন করছে সেগুলো হলো হিরোইজম প্রবৃত্তি, আকাশ সংস্কৃতি এবং পাশ্চাত্য সংস্কৃতির অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবারের অপব্যবহার এবং আক্রমণাত্মক ভিডিও গেমসের প্রতি অতিমাত্রা আসক্তি। আমরা যদি এই অপব্যবহারগুলো কমিয়ে আনতে পারি তাহলেই আমরা কিশোর গ্যাং বৃদ্ধির হার কমিয়ে আনতে পারবো। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিশোর গ্যাং আগেও ছিল, এখনও আছে, কিন্তু 2017 সালে উত্তরায় আদনান হত্যাকাণ্ডের পর এই কিশোর গ্যাং ব্যাপারটি আমাদের দেশে অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। একমাত্র ঢাকাতেই 50 থেকে 60টির বেশি কিশোর গ্যাং অ্যাক্টিভ আছে। মাননীয় স্পিকার, এখন আদনানকে হত্যা করা হয়েছিল একটি খেলার মাঠে এবং আমরা আরও দেখতে পাই মিরপুরে এক কিশোর ক্রিকেটার মাহাদিকেও খেলার মাঠে কারাধিপত্য বিস্তার করা হবে সেটিকে কেন্দ্র করে কিন্তু হত্যা করা হয়। উত্তরা, মিরপুর, ধানমন্ডি এলাকায় কিন্তু খেলার মাঠ, পার্ক, সুস্থ বিনোদন কেন্দ্রের অভাব নেই, কিন্তু তারপরেও কেন এই হত্যাকাণ্ড ঘটলো এবং তারপরেও কেন কিশোর গ্যাংটি তৈরি হলো? কারণ মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আকাশ সংস্কৃতির কুপ্রভাবের ফলে কিশোররা যে ধরনের গ্যাংস্টারাইজ এবং আন্ডারওয়ার্ল্ড ভিত্তিক মুভিগুলো সংস্পর্শে আসে সেটি তাদের মধ্যে হিরোইজম প্রবৃত্তিটিকে জাগিয়ে তোলে। মাননীয় স্পিকার, আমাদের দেশে 70% বেশি মানুষ সরাসরিভাবে তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত, যার একটি বড় অংশ হলো কিশোর এবং ওই কিশোরদের মধ্যে একটি বড় অংশ বিভিন্ন ধরনের আক্রমণাত্মক
গেমের প্রতি কয়েক বছর যাবত অতি ভক্তি প্রকাশ করছে। তারা গেমের মধ্যে গ্যাং তৈরি করে, এটির মধ্যে মারামারি করে, এবং কেউ যদি কোনো গ্রুপ যদি হেরে যায় সেটি নিয়ে এক্সাইটেড হয়ে পড়ে, সেই গ্যাংয়ে সংঘর্ষের কারণে আহত এবং নিহত হতে হয় অনেক। যেখানে আমরা দেখতে পাই ফেসবুকে একটি উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে বনস্টার এবং মোল্লারাবি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় গত 24শে আগস্ট 2018 সালে ধানমন্ডির ইংরেজি মাধ্যমের ছাত্র জুনায়েদের কথা আমরা সবাই জানি। সে তার দলবল নিয়ে নুরুল্লাহকে পিটিয়ে সেটি ফেসবুকে প্রকাশ করে এবং তার ত্রাসটিকে সম্পূর্ণ এলাকার মধ্যে নিশ্চিত করে দেয়। এখন মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হলো যে এত বেশি স্পর্শকাতর কিশোররা কিন্তু আগে ছিল না। 10 বছর আগে যদি আমরা কিশোরদের কথা চিন্তা করি, তারা কিন্তু এত বেশি সব কিছু নিয়ে এত এক্সাইটেড হয়ে যেত না। তাহলে এটি কেন হলো? চেঞ্জটা কি এসেছে? চেঞ্জ এসেছে আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে। মাননীয় স্পিকার, 2013 সালের শিশু আইনের 4 অধ্যায়ের 82 এবং 83 ধারা অনুযায়ী 9 থেকে 18 বছরের কোনো কিশোর যদি অপরাধ করে তাকে শাস্তি না দিয়ে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নিয়ম আছে। এবং আমাদের দেশে 3টি কিশোর সংশোধনাগার আছে যেখানে কিন্তু কিশোর অপরাধীদেরকে নিয়ে যাওয়া হয়, ওগুলো কিন্তু খালি পড়ে নেই মাননীয় বিরোধী দল। এরপরে আমরা দেখতে পাই আমাদের সরকার কিন্তু মাননীয় স্পিকার পর্ন ওয়েবসাইটগুলো বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে অনেক ধরনের নেতিবাচক কন্টেন্টের মুখোমুখি হতে আমাদের কিশোররা এখন হতে পারছে না। আরও একটি বিষয়, যদি কিশোর অপরাধ বৃদ্ধিতে এবং কিশোর গ্যাং বৃদ্ধিতে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহারের হাত না থাকতো মাননীয় স্পিকার, তাহলে বিগত 16ই সেপ্টেম্বর ডাকর টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বিবিসিকে তো একটি ইন্টারভিউতে বলতেন না যে ফেসবুক এবং ইউটিউবের কর্ণধারদের সাথে আমাদের দেশের সরকার একটি দ্বৈত চুক্তিতে এসেছে যাতে করে কন্টেন্ট ফিল্টারিংয়ের এবং কমেন্ট ফিল্টারিংয়ের কাজ করা যায়। যদি এটি এত বড় বিষয় না হতো তাহলে কিন্তু আমাদের সরকার এত বড় একটি পদক্ষেপ নিত না মাননীয় স্পিকার। যেখানে আমাদের সরকারই এত বড় পদক্ষেপ নিচ্ছে, সেখানে অবশ্যই আমাদের এটি মানতে হয় যে কিশোর গ্যাং এবং কিশোর অপরাধ বৃদ্ধিতে তথ্য প্রযুক্তির অপব্যবহারের হাত আছে। তাই আজ এই সংসদের জন্য এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার তীব্র দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা ছায়া সংসদের সংসদ নেতার প্রস্তাবিত যে বিষয়টি সেটি পেয়ে গেলাম। বললো যে ঢাকাতে 50 থেকে 60টি কিশোর গ্যাং রয়েছে শুধু ঢাকাতে, সুতরাং সারা দেশে কত রয়েছে সেগুলি হয়তো বা আমরা যোগ বিয়োগ করলে জানতে পারবো। আকাশ সংস্কৃতির কুপ্রভাব আমাদের তরুণদের মধ্যে যে এই যে আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহার, প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, এই সকল কারণগুলির জন্যই কিন্তু আজকে এই আমাদের কিশোর গ্যাংয়ের যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা ঘটছে বলে তিনি দাবি করেছেন। সুতরাং তিনি দায়ী করলেন তথ্য প্রযুক্তির অপব্যবহারকে এবং সেটি বন্ধ করবার জন্য, ফিল্টারিং করবার জন্য আজকের বিরোধী দলের প্রতি তাদের সাথে সমস্বরে কণ্ঠ মিলিয়ে এই প্রস্তাবটি গ্রহণ করবার আহ্বানের মধ্যে দিয়ে মাননীয় সংসদ নেতা তার বক্তব্য শেষ করেছেন। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা প্রশান্ত কুমার সেনের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার খুবই হাস্যকর বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। কেন? কারণ তিনি আজকের বিতর্কে বলার চেষ্টা করছেন যে তথ্য প্রযুক্তির কারণে আজকে মাঠে ঘাটে মারামারি হচ্ছে, কিশোর গ্যাংরা মারামারি পরে খুন হয়ে যাচ্ছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে, আপনি কি তাহলে বলতে চান 2000 টাকা দিয়ে একটি স্মার্টফোন আমি পকেটে ঢুকিয়ে দেওয়া মানে আমার অস্ত্র ঢুকে গেল পকেটে আর আরেকটি ব্যক্তিকে আমি মেনে ফেলবো? তিনি আজকের বিতর্কে পুরো সেলফ কন্ট্রাডিক্ট ছিলেন। কিভাবে? একে হচ্ছে তিনি বলছেন মানুষগুলো বা ছেলেগুলো মারা যাচ্ছে মাঠে, আবার আরেকটা কথা বলছেন সেটার কারণ হচ্ছে পকেটে স্মার্টফোন ঢোকা। কিন্তু এটার সাথে কিভাবে পকেটে স্মার্টফোন ঢুকলে একটা ছেলেকে মারার জন্য আমি উদ্গ্রীব হবো বা কিশোর গ্যাংয়ের সৃষ্টি হবে বা এটা বৃদ্ধি পাবে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা তিনি তার 4 মিনিটে দেননি। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে আরেকটি ভুল করেছেন, সেটি হচ্ছে তিনি তথ্য প্রযুক্তির অবদানকে এখানে কিশোর গ্যাং বৃদ্ধির লক্ষ্য বলে তিনি ধারণা করছেন, কিন্তু আসলে এটি একমাত্র কারণ কিনা বা মূল কারণ কিনা বা অন্যতম কারণ কিনা সে ব্যাপারে ব্যাখ্যাও তিনি আজকের বিতর্কে দেননি। তাই আজকের বিতর্কে আমরা দেখিয়ে যাব যে তথ্য প্রযুক্তির কোনো অবদান আসলে তেমন ভাবে নেই, কারণ তথ্য প্রযুক্তি হচ্ছে একটা টুল, যেই টুলসটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন সেটি আপনার উপর ডিপেন্ড করে। সেখানে যদি জার্মানির আমি আজকে হিটলারকে বসিয়ে দিতাম তাহলে বিশ্বযুদ্ধ হতো কিনা সে ফেসবুকের কারণে সেটির প্রশ্ন তার কাছে থেকে যাবে, আর আইনস্টাইন যদি ব্যবহার করতেন তাহলে আপেক্ষিক থিওরিটি বের হতো কিনা সেটির প্রশ্ন তার কাছে থেকে যাবে। এরপরে আমি আপনার কাছে আরেকটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমরা যেই কারণগুলো দেখাবো সেই কারণগুলোর আসলে সেই কারণেই কিন্তু আজকে তথ্য প্রযুক্তি না, বরং আমরা যে কারণগুলো দেখাবো সেই কারণে আজকে আমরা দেখাবো যে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। প্রথম কারণ পারিবারিক অসচেতনতা, ধর্মীয় অনুশাসনের বা শিক্ষার অভাব এবং ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষা পরিবার থেকে যথাযথভাবে না পাওয়া, যথাযথ নৈতিক শিক্ষার অভাব। এবং আমরা দেখেছি শহর অঞ্চলে গ্যাংস্টার বেশি, কারণ কি? কারণ শহর অঞ্চলে বাবা মা দুজনেই টাকার পেছনে ছোটে আর সেই বাচ্চা কিশোরটি বাসায় বসে তাকে অবসাদে ভুগতে হয়। এরপর দেখুন, আমরা দেখেছি আমাদের সমাজে রাজনৈতিক মিটিং মিছিল অংশগ্রহণ করার জন্য অনেক ছেলেপেলে প্রয়োজন হয়, রাজনৈতিক নেতারা শুধু মাথা খোঁজে, ছেলের মাথা, সেই ছেলের মাথাগুলো কোত্থেকে আসে, সেই সংখ্যাগুলো কোত্থেকে আসে? এই কিশোর গ্যাংস্টারগুলোকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়। প্রশ্নটা নিচ্ছি। আপনি বলছেন যে রাজনৈতিক অবস্থার কারণে কিশোর গ্যাংটি তৈরি হচ্ছে, আপনি এটা বলছেন।
কিশোর গ্যাং তৈরি হওয়ার পর কি রাজনীতিকে যে মানে ছত্রছায়া সেগুলো পাচ্ছে না, কিশোর গ্যাং তৈরি হচ্ছে রাজনৈতিক কারণে। হ্যাঁ কোনটি? বলছি, কিশোর গ্যাং তৈরিও হচ্ছে রাজনৈতিক মদতপুষ্টতার কারণে এবং কিশোর গ্যাং বৃদ্ধিও পাচ্ছে রাজনৈতিক মদতপুষ্টতার কারণে, স্পষ্ট বিতর্ক। কিভাবে মানুষ স্পিকার তৈরি হচ্ছে সেটি একটু আপনি দেখিয়ে সম্পূর্ণ যাবেন। প্রশ্ন করতে পারবেন না, বসুন। হ্যাঁ। ধন্যবাদ। দিন দিন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে কমে আসছে এবং সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে একটা ছেলে বা একটা কিশোর কিশোরী যে অংশগ্রহণের সুযোগ আগে সমাজে ছিল সেটি কিন্তু এখন আর নেই। সমাজে এখন সুস্থ ধারার বিনোদন হয় না, সমাজে এখন সুস্থ ধারার বই পড়ার চর্চা হয় না। মানুষ স্পিকার একটু লক্ষ্য করুন, আপনি ফেসবুকের পাশাপাশি আপনার এলাকার একটি অবসাদগ্রস্ত ছেলের সাথে যোগাযোগ করেন, সেই ছেলেটি হয়তো গ্যাংস্টার, আপনি প্রথমে সেই গ্যাংয়ে যোগ দেন একজন কিশোর হিসাবে, সেই কিশোর গ্যাং থেকে আপনি সদস্য আস্তে আস্তে হয়ে যান গ্যাংস্টার, সেখান থেকে হন আপনি মাফিয়া, মাফিয়া থেকে একসময় বড় হয়ে আপনি উঠে যান আজকে গ্যাংস্টার বা ডন বা মাফিয়া ডন হিসেবে। আমরা সেক্রেট মুভির কথা সবাই জানি, নেটফ্লিক্সের একটা মুভি, সেখানে আমরা দেখেছি গণেশ গাইতুন্ডে কত ছোট বেলায় তিনি একটি কিশোর গ্যাংস্টার দলে যোগদান করেছিলেন এবং সর্বোপরি আমরা দেখেছি সে একটি মাফিয়া ডন, মুম্বাইয়ের সবচেয়ে বড় মাফিয়া ডন হিসেবে আজকে রূপদান করেছিল। শহরের সন্ত্রাসী রাজনৈতিক দলের নেতারা যখন চাঁদাবাজি করে তারা তো স্বাভাবিকভাবেই পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকে এবং ইচ্ছা করলেই পুলিশ তাদেরকে ধরতে ধরতে পারে না, এবং তারা যখন এই রাজনৈতিক মদতপুষ্ট বা আশীর্বাদ পুষ্ট সেই সন্ত্রাসটা বা সেই চাঁদাবাজরা বা সেই রাজনৈতিক পাতি নেতাদের আশীর্বাদ পুষ্ট যখন থাকে কিশোর গ্যাংগুলো, আপনি কোনোভাবেই আজকে সরকার বা আজকে পুলিশ চাইলেও কিন্তু সেটিকে সমাধান করতে পারে না। আজকে আন্ডারগ্রাউন্ড যে ড্রাগস মাফিয়ারা আছে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তারা এই ড্রাগগুলোকে পাচার করার জন্য কিশোর গ্যাংগুলোকে ব্যবহার করে। আমরা শেষ পর্যন্ত বলতে চাই, পুলিশ, র্যাব বা আমাদের গোয়েন্দা সংস্থা, আজকে আমাদের স্যার এখানে আছেন, আপনারা জানেন আপনারা যখন কিশোরদেরকে সেখানে ধরেন, আজকে কিশোর অপরাধ আইনটা কিন্তু আমাদের দেশে কেন বাংলা সব পৃথিবীর সব জায়গায় নমনীয়, এবং এই নমনীয় হওয়ার কারণে একজন প্রাপ্তবয়স্ক মার্ডারার যেই শাস্তি পান, কিশোর কিন্তু একই পরিমাণ শাস্তি পান না, যার কারণে অন্যান্য কিশোররা যখন দেখে যে বড় ভাইদের মাধ্যমে বা রাজনৈতিক বেতাদের মাধ্যমে আমার সেই কিশোর গ্যাংস্টার বন্ধুকে ছুড়িয়ে আনা হয়েছে বা ছাড়িয়ে আনা হয়েছে, তখন সেও কিন্তু একজন কিশোর গ্যাংস্টার হতে চায়। এবং সর্বোপরি আমি মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি তার অঙ্গসংগঠন ছাত্রলীগ এবং যুবলীগে যে পরিমাণ শুদ্ধি আচরণ চালাচ্ছেন, আমরা আশা করি এর মাধ্যমে কিশোর গ্যাংগুলো আস্তে আস্তে কমে আসবে। এবং আমাদের স্যার এখানে উপস্থিত আছেন, তাদের সহযোগিতা এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ যেভাবে কিশোর গ্যাংগুলোকে নিয়ে কাজ করছে আমরা সেটিই চাই, এবং এর মাধ্যমে এটাই প্রমাণ হয়, মাননীয় প্রধানমন্ত্রী এটি প্রমাণ করেছেন যে তথ্য প্রযুক্তি আসলে এখানে কোনো ভূমিকা রাখে না, বরং পুলিশ প্রশাসনের ইচ্ছা এবং সরকার যদি চায় তাহলে এই কিশোর গ্যাংগুলো খুব দ্রুত নির্মূল করা সম্ভব। ধন্যবাদ। তথ্য প্রযুক্তি কোনো অবদান নাই। ধন্যবাদ। আমরা এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য শুনলাম। তিনি অনেক কিছুকে দায়ী করলেন যে পারিবারিক অসহনতা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক মিটিং মিছিলে কিশোরদের ব্যবহার করা সহ তিনি বলেন সুস্থ বিনোদনের অভাব রয়েছে এবং ড্রাগস মাফিয়া হিসেবে আজকে কিশোরদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং সে কারণে তথ্য প্রযুক্তিকে তারা দায়ী না করে এই সামগ্রিক যে একটা সামাজিক অবক্ষয় সেটাকেই তিনি দায়ী করলেন। আমরা শুনলাম তার বক্তব্য। আমাদের এই ছায়া সংসদে আবার আমরা সরকারি দলের দিকে যাই, আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী আশিক এলাহি হৃদয়কে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আমরা যখন কিশোর অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে আজকের ছায়া সংসদে কথা বলছি, ঠিক তখন হয়তো আমাদের কারো আদরের ভাই, কারো স্নেহ সন্তান ঘরের দরজা বন্ধ করে মুখ ডুবিয়ে রয়েছে তাদের 6.5 ইঞ্চি স্মার্ট ডিভাইসে। সেখানে কেউ কেউ পাবজি গেম খেলতে খেলতে ভয়েস চ্যাটিংয়ের মাধ্যমে বলছে, দোস্ত তোর পিছনে এনিমি শুট কর। মাননীয় স্পিকার, এটি তথ্য প্রযুক্তির অপব্যবহারের একটি ভয়ঙ্কর উদাহরণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা এমন এক সময় কথা বলছি যখন আমাদের দেশের প্রতিটি জেলায় কিশোর গ্যাংয়ের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম কারণ হিসেবে আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, খুলনা সক্রিয় হয়েছে 3টি কিশোর গ্যাং, যাদের অন্তর্দ্বন্দ্বে প্রাণহারা রাহিন নামে 9ম শ্রেণীর এক কিশোর। যশোরে সক্রিয় রয়েছে 15 থেকে 20টি কিশোর গ্যাং, ফেনীতে রয়েছে 10টির বেশি কিশোর গ্যাং, রাজশাহীতে 81 জন কিশোর গ্যাংকে পুলিশ তালিকাভুক্ত করেছে। চট্টগ্রামের 16টি থানায় প্রায় 40টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। কিশোর অপরাধীর মধ্যে 20% খুন এবং 24% নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। তাই আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোরদের আজকে এই ভয়ানক অবস্থা। মাননীয় স্পিকার, গত 1 দশকে কিশোর অপরাধীর সংখ্যা এবং এর ভয়াবহতা দুটো উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, গত 10 বছরে পাল্টেছেটা কি? আমি বলবো তথ্য প্রযুক্তির অপব্যবহার। তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোররা সংগঠিত হচ্ছে। ফেসবুকে তারা বিভিন্ন ধরনের অপরাধের সংগঠন হচ্ছে, তাদের অপরাধের পক্ষে নানা রকম প্রচারণা চালাচ্ছে, নতুন নতুন কিশোরদেরকে অপরাধ দিকে টেনে নিয়ে যাচ্ছে। অপরাধের সমীকরণ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম তথা তথ্য প্রযুক্তির অপব্যবহারকে সরিয়ে এলে নিঃসন্দেহে কিশোর অপরাধের সংখ্যা কমে আসবে। মাননীয় স্পিকার, 2012 সালে কিশোর অপরাধের সারা দেশে মামলা রেকর্ড করেছে 484টি, আসামির সংখ্যা 751 জন। 2013 সালে অপরাধের কিশোর অপরাধে 589টি মামলা, আসামির সংখ্যা 848 জন। 2014 সালে মামলা হয়েছে 818টি, 2015 সালে 1184টি, 2016 সালে এই সংখ্যা দাঁড়িয়েছে 1596টি। বর্তমানে এই সংখ্যা আরও ভয়াবহ, যার কারণে পুলিশের কাউন্টার ট্যুরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির অপব্যবহার, ভিন্ন সংস্কৃতি এবং আগের সংস্কৃতির কারণে আমাদের কিশোররা নানা রকম গ্যাং কালচার নানা রকম অপরাধে জড়িয়ে পড়ছে। মাননীয় স্পিকার,
পুলিশের কাউন্টার মিনিটে যখন আমাদের কথা সুর মিলাচ্ছেন যে তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোররা অপরাধী হয়েছে, ঠিক তখন বিরোধী দলের নেতার কথা শুনে এটাই মনে হচ্ছে জলে নামিব, গোসল করিব, কিন্তু চুল ভিজাইব না, সবই জানিব, সবই বুঝিব, কিন্তু কিছুই মানিব না। মানে স্পিকার, বর্তমানে ফিল্ম স্টাইল চলছে কিশোর অপরাধের গ্যাং কালচার। কিশোররা কেন ফিল্ম স্টাইল ফলো করবে না? কিশোরদের একটি বিশাল অংশ স্মার্টফোনে আসক্ত, যেখানে তারা বিভিন্ন আক্রমণাত্মক গেম ডাউনলোড করে খেলছে। সেখানে কাকে কিভাবে দমন করতে হয়, শত্রু কিভাবে নির্মূল করতে হয়, তার স্পষ্ট পরীক্ষা রয়েছে। যে কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কোনো দরকার নেই, তারই একাধিক অ্যাকাউন্ট থাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে। মানে স্পিকার, আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশে প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়, যেটা আমাদের দেশে জন্মহার চাইতেও বেশি। এই প্রবণতা কিশোরদের মধ্যে সবচেয়ে বেশি। জি, আমার প্রশ্নটি নেই। স্যার, আরেকটি মুভির নাম বলছি, স্কেয়ার্ড গেম। অর্থাৎ এই মুভিটি তৈরি হয় সেটিও হচ্ছে এই আপনাদের তথ্য প্রযুক্তির যে ব্যাপক প্রচার বা প্রসার, এটির আগে। প্রশ্নটি হচ্ছে স্যার যে এই গেমস মুভিগুলো যখন ছিল না, আসলে তখন থেকে কেন কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছিল? তখন কিশোর গ্যাং ছিল, সেটা আমরাও মানছি। তখন ছিল সেগুলো একটু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু বর্তমানের মতো তখন এত ভয়াবহতা ছিল না, এত খুন খারাপি ছিল না। তখন তাদের কিশোর ছিল মুরগি চুরি করা, কারো গাছের আম পেরে খাওয়া, কিন্তু এখনকার মতো ধর্ষণ করা, খুনের মতো অপরাধ ছিল না। মাননীয় স্পিকার, বিশ্ববিখ্যাত মনোচিকিৎসক সিগমুন্ড ফ্রয়েডের যুগান্তকারী গবেষণার উপর ভিত্তি করে বিকশিত সাইকোডাইনামিক থিওরি অনুযায়ী কোনোভাবে একজন কিশোরের ব্যক্তিত্ব কাঠামো যদি বিকৃত হয়ে যায়, তার পক্ষে যে কোনো ধরনের অপরাধমূলক কাজ করা সম্ভব। মাননীয় স্পিকার, যে আমরা দেখতে পাচ্ছি কিশোরের জীবনের শুরুতেই স্মার্টফোন বা তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তাদের দ্বিতীয় সত্তা তৈরি করছে। এই দ্বিতীয় সত্তা বা স্প্লিট পার্সোনালিটি বাস্তবতা থেকে অনেক দূরে, যেখানে স্বাভাবিক সুকুমার বৃত্তির চেয়ে অস্বাভাবিক কিছু করার দাম অনেক বেশি। হিরোইজমের সাথে অদ্ভুত কিছু করার চেষ্টা করে থাকে মাননীয় স্পিকার, যার সাথে তাই আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা চাই না আমাদের এই সোনার বাংলা আর কোনো কিশোর নিহত হোক, আর কোনো কিশোর গ্যাংয়ের সৃষ্টি হোক। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, কোনো বাবার কাঁধে উঠুক তার সন্তানের লাশ, কোনো কিশোরের স্বপ্ন যেন অঙ্কুরে বিনষ্ট না হয়। তাই মাননীয় স্পিকার, আজকে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়া খুবই জরুরি। সর্বশেষ আজকে এই প্রস্তাবটি যেন এই সংসদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা শুনবো এবার আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাহমুদুল হাসানের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় স্পিকার, বিতর্কটি শুরু করছি রবীন্দ্রনাথের ছোট গল্প বলাইয়ের একটি উক্তি থেকে। তিনি বলেছেন 13-14 বছরের মতো এমন বালাই আর নেই। মাননীয় স্পিকার, তার এই কথাটি আজ ঠিক এতটা ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবে এটি আমরা কখনোই চিন্তা করিনি। মাননীয় স্পিকার, আজকে সরকার দল থেকে আসলে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে হিরোইজম বা আধিপত্য বিস্তারের জন্য আসলে কিশোর গ্যাংগুলো মারামারি করছে এবং তারা হতাহতর কাণ্ড ঘটাচ্ছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন এই জায়গায় আসলে তথ্য প্রযুক্তির প্রচার বা তথ্য প্রযুক্তির কারণটা ঠিক কোথায় এটি আসলে ব্যাখ্যা ছিল না। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আজকে তারা যেটি বললেন এই যে পাবজি বা বিভিন্ন আক্রমণাত্মক গেম খেলার কারণে যে কিশোররা আরও বেশি মনোনিবেশ করছে ওই জায়গাগুলোতে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন পৃথিবীর অনেক শান্তিপ্রিয় দেশ আছে যেখানে মাননীয় স্পিকার এই সকল গেমগুলো খেলে, তারপরে মাননীয় স্পিকার সেখানে কোনো বৃদ্ধি পাচ্ছে না। কারণ হচ্ছে মাননীয় স্পিকার, সেখানে সাইবার ক্রাইমের যে আইনটি রয়েছে সেটি তৎপর এবং মাননীয় স্পিকার সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনা রয়েছে মাননীয় স্পিকার সেটি তৎপর। এই যে কারণগুলো, এই কারণগুলো আসলে সেখানে কিন্তু কিশোর গ্যাং সৃষ্টি হতে দিচ্ছে না, যেটি মাননীয় স্পিকার আমার এই দেশে এখন পর্যন্ত তৎপরতা সৃষ্টি হয়নি, যার কারণে এটি বৃদ্ধি পাচ্ছে। তাদের আরেকটি ভাষ্য ছিল যে পূর্বে যখন মাননীয় স্পিকার এই ধরনের গ্যাংগুলো ছিল তখন এইগুলো আসলে অতটা বিস্তার পায়নি। মাননীয় স্পিকার, লক্ষ্য করেন ঠিক সেই সময়ে আসলে তথ্য প্রযুক্তি এতটা প্রসার ছিল কিনা, অর্থাৎ যখন মাননীয় স্পিকার এই কাজগুলো হতো ওই সময়ে মাননীয় স্পিকার এখন হচ্ছে, অর্থাৎ এখন তথ্য প্রযুক্তি আছে, এখন আমরা জানতে পাচ্ছি। আজকে আমার দলের নেতা এসে বেশ কিছু কারণ উল্লেখ করলেন মাননীয় স্পিকার, তারই সাথে সমন্বয় রেখে আমি আরও কিছু কারণ দেখাচ্ছি। সেটি হচ্ছে কিশোর গ্যাংয়ের প্রধান একটা কারণ হচ্ছে মাদকাসক্তির প্রতি আকর্ষণ। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন 26শে আগস্ট 2019 রাজধানীর মুগদা এলাকায় রাতে মাননীয় স্পিকার 12টার পরে সেখানে 23 জন কিশোরকে আটক করা হয়। তাদের কাছে ছিল মাননীয় স্পিকার ইয়াবা এবং গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন এত রাতে একটি কিশোর যার থাকার কথা ছিল ঘুমানোর, মাননীয় স্পিকার সেই রাতে সে ওখানে মাদক নিয়ে কি করছে মাননীয় স্পিকার, এটি কোন তথ্য প্রযুক্তির সমস্যা আসলে এটি আমাদের আজকে বোধগম্য নয়। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তাদের কাছ থেকে যে বিষয়টি তারা ভাবছে মাননীয় স্পিকার রাজনীতি সেই 1971-এর আগ থেকেই ছিল। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরাও বিশ্বাস করি তখন ছিল গণতন্ত্রের রাজনীতি, আর এখন যেটি হচ্ছে মাননীয় স্পিকার সেটা হচ্ছে ক্ষমতার রাজনীতি, আর এই ক্ষমতার রাজনীতিটি মাননীয় স্পিকার তৈরি করছে কিশোর গ্যাং। অর্থাৎ এখন যখন একটি কিশোর কোনো রকমভাবে এই ধরনের অপকর্ম করার কারণে মাননীয় স্পিকার তাদেরকে বিভিন্ন আইনি পর্যায়ে নেওয়া হচ্ছে, তারপর মাননীয় স্পিকার সে যখন দেখছে যে তাকে তার এলাকার বড় ভাই বা পাতি নেতারা তাকে ছুটিয়ে নিয়ে আসছে, তখন তার দেখা দেখি আরও কিছু কিশোর প্রলব্ধ হচ্ছে, যার কারণে মাননীয় স্পিকার এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 2018 সালের 1 মার্চ রাজধানীর
পুরান ঢাকায় মানুষ স্পিকার হোলি উৎসবে একটি ছেলেকে হত্যা করা হয় রনক নামে মানুষ স্পিকার লক্ষ্য করুন, তার মধ্যে যদি বিন্দুমাত্র নৈতিক শিক্ষাটি থাকতো আসলে এই ধরনের অপকর্ম করার সুযোগ পেত কিনা মানুষ স্পিকার। তারপরে আসুন মানুষ স্পিকার, ভগ্ন পরিবার বা হচ্ছে পারিবারিক দাম্পত্য কলহ। মানুষ স্পিকার 30শে আগস্ট কালের কণ্ঠে বলা আছে স্টার বন্ড এবং হচ্ছে মোল্লা রাব্বি গ্রুপের দুই গ্রুপের সংঘর্ষ হয়, এদের মধ্যে একজন মারা যায় মানুষ স্পিকার। এই তাদের বার্ষিক মিলাদকে পরিকল্পিত মানুষ স্পিকার কেন্দ্র করে আরেকটি হতাহতের ঘটনা ঘটে। এখন মানুষ স্পিকার বিশেষজ্ঞরা আসলে এ ব্যাপারে কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন এই যে ছেলেপেলেগুলো যারা কিশোর গ্যাংয়ে সামিল হচ্ছে তাদের প্রত্যেকেরই পরিবার মানুষ স্পিকার ভেঙে ক্ষুদ্র হয়েছে, অর্থাৎ পারিবারিক দাম্পত্য কলহ থাকার কারণে ওই ছেলেটির মধ্যে মানুষ স্পিকার যে মানসিক একাকিত্বতা রয়েছে সেই একাকিত্বতা কাটানোর জন্য সে মানুষ স্পিকার কোথায় যায়? সে হচ্ছে সেই সব কিশোরদের সাথে মিশে যায় এবং তারপরে মানুষ স্পিকার তৈরি হয় একজন গ্যাং মেম্বার, সেখান থেকে তৈরি হয় গ্যাংস্টার, গ্যাংস্টার থেকে তৈরি হয় মানুষ স্পিকার একজন মাফিয়া এবং মানুষ স্পিকার সেই মাফিয়াগুলো থেকে তৈরি হয় ডন। দেখুন মানুষ স্পিকার এই থাকে তাদের লোগো, এই ধরনের স্টার মাফিয়া এই ধরনের লোগোগুলো তারা ইউজ করে মানুষ স্পিকার তারা তাদের কার্যক্রমগুলো চালায়। লক্ষ্য করুন মানুষ স্পিকার এই যে সেই কিশোর গ্যাংয়ের আরেকটি ছবি মানুষ স্পিকার যেখানে একটি ছেলে হাতে বন্দুক নিয়ে সরাসরি দাঁড়িয়ে রয়েছে মানুষ স্পিকার। লক্ষ্য করুন আমরা কিছুদিন আগে ক্যাসিনোতে চিরুনি অভিযানের কথা দেখেছি, সেইখানে মানুষ স্পিকার এই যে দেখুন এই দুজন কিশোরী সে একজন গ্যাংয়ের সদস্য মানুষ স্পিকার। প্রশ্নটি হচ্ছে আসলে এই জায়গাটাতে আমার তথ্য প্রযুক্তির সমস্যাটা কোথায় মানুষ স্পিকার? মানুষ স্পিকার লক্ষ্য করুন আজকে ঠিক এই সামগ্রিক আলোচনা আমরা কি বুঝতে পারি? এই এতগুলো কথার মাঝে মানুষ স্পিকার আমরা কখনোই কিন্তু তথ্য প্রযুক্তির ভূমিকা দেখতে পাচ্ছি না। আমরা যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে মানুষ স্পিকার আমাদের যে কারণগুলো সেগুলো যদি আমরা সমাধান করি তাহলে মানুষ স্পিকার আজকের কিশোর আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ের কাণ্ডারি হবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য আমেনা আক্তার হীরাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমার ওই একটাই বাপ, কলিজার টুকরা, ওরে আর কোনো দিন দেখতে পাবো না। অনেক কষ্টে ছোট থেকে বড় করছিলাম, মানুষের মতো মানুষ করতে চাইছিলাম। আমার ওইটুকু সোনামণিটারে তারা কোপায় মারতে পারলো? ওরাও তো কোনো মায়েরই সন্তান। এমন বুক ফাটা আহাজারিতে র্যাব কার্যালয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মেধাবী কিশোর শুভ আহমেদের মা। হ্যাঁ মাননীয় স্পিকার, বলছিলাম টঙ্গীতে কিশোর গ্যাংয়ের হাতে নিহত মেধাবী কিশোর শুভ আহমেদের কথা। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দল যখন বলে যায় যে পারিবারিক বন্ধন নেই, খেলার মাঠ নেই, তারপর রাজনৈতিক ছত্রছায়া, ঠিক তখনই তাদের হারিয়ে যাওয়া স্মৃতিকে ফিরিয়ে আনতে বলতে চাই টঙ্গীর পাপ্পু গ্যাংয়ের কথা। মাননীয় স্পিকার, টঙ্গীর পাপ্পু গ্যাংয়ের প্রত্যেকেই শুভসহ প্রত্যেকেই ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল, যেখানে খেলার মাঠ এবং যেখানে খেলার সুব্যবস্থা এবং সুস্থ বিনোদনের ব্যবস্থাও ছিল। তাহলে কেন তৈরি হয়েছিল এসব গ্যাং? কেন তৈরি হয়েছিল এসব গ্যাং বলতে পারবেন? কারণ তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে, তথ্য প্রযুক্তির অপব্যবহারটি যখন তাদের মাথায় এই বুদ্ধি, তাদের মাথায় এই জিনিসটি নিয়ে আসে যে তাদেরকে হিরো হতে হবে, আধিপত্য বিস্তার করতে হবে, ঠিক তখনই তারা তৈরি করেছিল এসব গ্যাং। মনে রাখবেন সেটি। মাননীয় স্পিকার, তারা আরও একটি কথা বলে গেলেন যে আবার তারা বলছেন যে পারিবারিক শিথিলতা। মাননীয় স্পিকার, পারিবারিক শিথিলতাটি আজকে কেন আসছে? এই যে মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তির কারণে, আকাশ সংস্কৃতির কারণে যে মাননীয় স্পিকার তারা স্টার জলসা জি বাংলা দেখছে, সেখানে কি দেখাচ্ছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার লক্ষ্য করুন। জি, প্রশ্নটা নিতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এমন দুইটা ঘটনা দেখান যেই ঘটনা বা যেই হত্যাকাণ্ডটি কিশোর গ্যাংয়ে হয়েছে এবং সরাসরি এখানে তথ্য প্রযুক্তি বা ফেসবুকের অবদান আছে, এরকম দুইটা ঘটনা দেখান। মাননীয় স্পিকার, এখন ব্যাপারটি হচ্ছে তারা বলছেন যে সরাসরি আছে কিনা। এখন মাননীয় স্পিকার, আমরা কিন্তু বলিনি যে তথ্য প্রযুক্তি একমাত্র দায়ী কিশোর গ্যাং বৃদ্ধির, এটি একটি কারণ বলেছি মাননীয় স্পিকার। এখন তারা বলছে সরাসরি জড়িত। মাননীয় স্পিকার, উৎপত্তিটি দেখতে হবে এবং সেটি কিভাবে ব্যবহার করা হচ্ছে, সেই অপব্যবহারটির মাধ্যমে যখন সেই কাজটি সংগঠিত হয় সেটিই হচ্ছে মাননীয় স্পিকার আলোচিত বিষয়। একটি সমস্যা সমাধানের জন্য 101টি উপায় থাকে এবং একটি সমস্যা তৈরির জন্য 201টি কারণ থাকতে পারে মাননীয় স্পিকার। সেই 201টি কারণের মধ্যে তথ্য প্রযুক্তির অপব্যবহারটি একটি কারণ, আমরা সেটাই বলছি। আজকে তাদের সেটি মাথায় রাখতে হবে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, প্রখ্যাত অপরাধ বিজ্ঞানী অ্যালবার্ট কোহেনের মতে যখন কোনো কিশোর তার আচার আচরণের কারণে সমাজের কাছে অবাঞ্ছিত হয়ে যায় তখন সে তার মতো আরও কিছু কিশোরকে খুঁজে নেয় এবং একটি সাব ক্লাস তৈরি করে এবং সেই সাব ক্লাসের মাধ্যমে কিশোররা নানা ধরনের অপরাধ সংগঠিত করে। কৈশোরের শুরুতেই ইন্টারনেট দূষণের শিকার নৈতিকতা বিবর্জিত এসব ছেলেদের বিকৃত মনোজগতের একটি আন্ডারওয়ার্ল্ড গড়ে তোলার নেশা জাগায় এবং সেই আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে তারা তৈরি করে কিশোর গ্যাং। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, 21 শতাব্দীর শুরুতে রাজধানীতে গ্যাং কালচারের সৃষ্টি হয়েছিল। বিদেশি সিনেমার গ্যাংওয়ারের প্রতি আসক্ত হয়েই কিন্তু এই কালচারটি এসেছিল।
সামাজিক যোগাযোগের মাধ্যমে কিশোরদের একটি বড় অংশ আশঙ্কাজনকভাবে জড়িয়ে পড়ছে নানা সাইবার ক্রাইমে। বিবিসির তথ্য মতে মনোবিজ্ঞানী লুই থিওডোসিও বলেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে কিশোররা মানসিক সমস্যায় আক্রান্ত হচ্ছে, এমন কেসের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, বিবিসি আরও বলছে, ডক্টর রঞ্জন চ্যাটার্জি বলেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, ঠিক এই কারণে আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোররা নানা ধরনের ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। আর ঠিক তাই মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন এই যে ছবিটি, এখানে দেখা যাচ্ছে একটি ছোট শিশু, সে খুব মনোযোগ দিয়ে সে মোবাইল দেখছে। এই ছোট শিশুটি এবং এরকম হাজার হাজার ছোট শিশুটি মাননীয় স্পিকার একটা সময় যে কিশোর গ্যাং তৈরি করবে। কিশোর গ্যাং যেন নিয়ন্ত্রণে আসে, তাই মাননীয় স্পিকার আমার সরকার নানা ধরনের অপরাধমূলক কর্মসূচি বন্ধ করার জন্য পুলিশের সাইবার ইউনিট, ক্রাইম ইউনিট, কল সেন্টার, সংশোধনাগার, সোশ্যাল মিডিয়া, স্ক্যানিং, ফিল্টারিং সব ধরনের কাজ করছে। এবং আমরা মনে করি এই ব্যবস্থা জোরদার করলে এই সমস্যাটি দূর করা যাবে। আর এই ব্যবস্থা জোর করার জন্য আজকের প্রস্তাবটি এই সংসদে গৃহীত খুবই জরুরি। মাননীয় স্পিকার, আমরা দেখতে চাই না আর কোনো শুভ আদনানের বাবা মায়ের হাহাজারি, আমরা দেখতে চাই না আর কোনো কিশোরের রঙিন স্বপ্নের কোরবানি। তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত খুবই জরুরি। কারণ মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হলে তথ্য প্রযুক্তির অপব্যবহারটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের মাজহারুল ইসলাম সুমনের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, দেখুন আজকের বিতর্কের যে বিষয়টি আমরাও মেনেই নিয়েছিলাম মাননীয় স্পিকার, যে একমাত্র কিশোর গ্যাং তৈরির ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আসলে দায়ী নয়, দায়ী আমাদের আরও কতগুলো কারণ আছে, সেগুলো আমাদের আগের দুজন বক্তা দেখিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, তার এই বক্তব্য থেকে প্রমাণিত হয় যে মাননীয় স্পিকার, যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসলে কিশোর গ্যাংয়ের যে প্রচার প্রসার এবং উৎপত্তির যে জায়গাটি, এটি আসলে সঠিক নয়। এগুলো কেন নয় মাননীয় স্পিকার? তার কারণ হচ্ছে, এক নম্বর, পারিবারিক যে বন্ধন। আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় স্পিকার, একটি বাবা মার সাথে তার যে সন্তানের যে পারিবারিক যে বন্ধনটি থাকার কথা ছিল মাননীয় স্পিকার, একজন বাবা তার সন্তানকে ঠিকমতো সময় দিতে পারছে না মাননীয় স্পিকার, এবং মাও তাকে ঠিকমতো সময় দিতে পারছে না। এই কিশোর বয়সী ছেলেটি মাননীয় স্পিকার, তখন সে আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্যর দিকে মাননীয় স্পিকার। তখন তাকে দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক পরিস্থিতি বা বিভিন্ন সমাজে যে আশেপাশে চারিদিকে যত ঘটনাগুলো আছে তাকে ওই দিকে আকৃষ্ট করছে। এই থেকে দেখা যাচ্ছে সে একসময় কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ে। মাননীয় স্পিকার, এখানে তথ্য প্রযুক্তির কোন জায়গাটি ব্যবহৃত হয়েছে এটি তারা দেখিয়ে যাবেন। এইবার আসি মাননীয় স্পিকার, সুকান্তের একটি কবিতা দিয়ে বলতে চাই, 18 বছর বয়স মানে ভয়ঙ্কর। মাননীয় স্পিকার, সুকান্ত তার ঐতিহাসিক বাণী দিয়ে গেছেন, সেখানেই তো তিনি বলেছেন, এবং নিউ আইকনের 18 বছর একটি লিডার চেয়ে নিব। মাননীয় স্পিকার, নিউ আইকনের 18 বছরের একটি লিডার শাহেদ বলেছিল, আমাকে একটি AK-47 দাও, আমি এই দেশটা স্বাধীন করে দেবো। মাননীয় স্পিকার, তিনি বলেছেন এবং তিনি নিয়ন্ত্রণ করবেন। এখানে উনি কোন প্রযুক্তির কথা বলেছেন মাননীয় স্পিকার? আমাদের বিরোধী দলীয় সর্বশেষ বক্তা পাপ্পু হত্যাকাণ্ডের কথা বলে গেলেন। র্যাব পাপ্পুকে হত্যাকাণ্ড করেছে মাননীয় স্পিকার টঙ্গীতে। সেখানে মাননীয় স্পিকার, সেখানে পয়েন্টটি উনি মিসকোট করছেন মাননীয় স্পিকার। কি মিসকোট করছে বলুন? মাননীয় স্পিকার, আমি বলেছি পাপ্পু গ্যাংয়ের গ্রুপের সদস্যরা শুভকে হত্যা করেছে। মাননীয় স্পিকার, র্যাব হত্যা করেছে সেটি তো আমি বলিনি মাননীয় স্পিকার। আমি র্যাবের অফিসে গিয়ে মাননীয় স্পিকার, পাপ্পুর শুভর মা যখন মাননীয় স্পিকার কান্নাকাটি করছে যে পাপ্পু গ্যাংয়ের সদস্যরা হত্যা করেছে, মাননীয় স্পিকার আমি বলতে চাচ্ছি, পাপ্পু গ্যাংয়ের সদস্যরা কি ফেসবুক দিয়ে হত্যা করেছে? মাননীয় স্পিকার, এটি উনি বলে যেতে হবে মাননীয় স্পিকার, দেখিয়ে যেতে হবে সেখানে কোনো ফেসবুকের ব্যবহার হয়নি মাননীয় স্পিকার। এবং আরেকটি যুক্তি দেখুন, প্রথম বক্তা যে কথাটি বলে গেলেন, তিনি বলে গেলেন নাকি দেশের আনাচে কানাচে সব জায়গাতে সাইবার ক্যাফ আছে। মাননীয় স্পিকার, আপনি যদি এখানে বসে নেট সার্চ করেন মাননীয় স্পিকার, লোডিং দেখাবে, ব্রাউজিং হবে না মাননীয় স্পিকার। তিনি কিভাবে বলতে চাচ্ছেন মাননীয় স্পিকার যে দেশের আনাচে কানাচে বাংলাদেশের সব জায়গাতে নেটটা খুব বিস্তর আছে মাননীয় স্পিকার? সেখানে তো গ্রামের ছেলেপেলেরা অনেকে এখনও আছে মাননীয় স্পিকার, যাদের কোনো মোবাইলের ব্যবহার নেই মাননীয় স্পিকার। সেখানে অজস্র খেলার মাঠ আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, তারপর মাননীয় স্পিকার সেখানে কেন মারামারি হচ্ছে? আসলে মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তিটি ব্যবহার হচ্ছে না। আমরা যদি 80 দশকের দিকে তাকাই মাননীয় স্পিকার, তাহলে দেখতে পাবো মাননীয় স্পিকার যে গ্যাং এবং যে মাফিয়ারা যা তৈরি হয়েছে মাননীয় স্পিকার, সেখানে কোন প্রযুক্তিটি ব্যবহার হয়েছিল সেটি তারা দেখিয়ে যাবেন মাননীয় স্পিকার। এখনো তারা আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে মাননীয় স্পিকার, তারা মাদক নিয়ন্ত্রণ করে, তারা পেশি শক্তি দিয়ে ঠিকাদারি ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, এবং এই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে জারি রাখার জন্য, বজায় রাখার জন্য মাননীয় স্পিকার, তারা বিভিন্ন ধরনের কিশোরদেরকে মাননীয় স্পিকার তাদের ডোমিনেট করে। আমার সরকার যেখানে টেন্ডার চালু করেছে, যেখানে এখন টেন্ডারবাজি শব্দটা নেই বললে চলে, সেখানে আপনি কোথায় টেন্ডারবাজিতে কিশোরদের ব্যবহার করছে দেখিয়ে যাবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখনো যেই দেশের মানুষ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তথ্য প্রযুক্তি সম্পর্কে পরিপূর্ণভাবে সচেতন নয়, সেই দেশে মাননীয় স্পিকার টেন্ডার সবেমাত্র মাননীয় স্পিকার শুরু করেছে। আমার কথা হচ্ছে, আমি টেন্ডার চালু করেছে আমার সরকার, সেখানে উনি কোথায় টেন্ডারবাজি দেখেছেন? ওকে, অর্ডার আমি দেখছি, আমি সেটা শুনছি। আপনারা একটু আসন গ্রহণ করুন, সংসদকে উত্তপ্ত করবেন না প্লিজ। মাননীয় স্পিকার, বিরোধী দলীয়
সদস্যরা তো জানেন না মাননীয় স্পিকার, এই বাংলাদেশের টেন্ডারবাজি নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এর যাবৎ কতজন মেধাবী ছাত্র মাননীয় স্পিকার হত্যা হয়েছে, তার সেটা জানা উচিত ছিল মাননীয় স্পিকার। ই টেন্ডার ব্যবস্থাটা মাননীয় স্পিকার সবেমাত্র শুরু হয়েছে, কিন্তু তার আগে কি ছিল মাননীয় স্পিকার সেটা একটা জানতে হবে। এই আধিপত্যবাদী বিস্তারকে কেন্দ্র করে মাননীয় স্পিকার বিভিন্ন আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডনরা, এই যে দেখুন মাননীয় স্পিকার কিশোর গ্যাং বন্ড 007 মাননীয় স্পিকার, এই যে ঘটনাটি ঘটেছে মাননীয় স্পিকার, এখানে কোন তথ্য প্রযুক্তি ব্যবহার হয়েছে মাননীয় স্পিকার? No, please. দেখিয়ে যাবেন মাননীয় স্পিকার, এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে। তাই মাননীয় স্পিকার আমরা বলছি যে অবাধ অস্ত্র মাননীয় স্পিকার, অস্ত্রের যে অবাধ বিস্তার এটিকে রোধ করতে হবে মাননীয় স্পিকার। নৈতিক শিক্ষার জায়গাটিকে সুসংগঠিত করতে হবে, পরিবারের বাচ্চাদেরকে সময় দিতে হবে মাননীয় স্পিকার, এবং একটি নৈতিক শিক্ষার জন্য একটি মনিটরিং সেল করতে হবে, যেখানে আইনবিদ, সমাজবিজ্ঞানী এবং অপরাধ বিজ্ঞানীদেরকে মাননীয় স্পিকার রেখে সেই মনিটরিং সেল করতে হবে, এবং সমাজকে মাননীয় স্পিকার প্রতিষ্ঠিত করতে হলে সেখানে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে হবে, সুস্থ বিনোদন ব্যবস্থা করতে হবে, খেলার মাঠের পর্যাপ্ত খেলার মাঠে নিশ্চয়তা দিতে হবে মাননীয় স্পিকার। তবেই তাহলে কিশোর গ্যাংগুলো মানে আস্তে আস্তে এখান থেকে হারিয়ে যাবে মাননীয় স্পিকার। এই হচ্ছে আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হওয়ার কোনো যৌক্তিক দাবি রাখে না মাননীয় স্পিকার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমরা শুনছিলাম আজকের এই ছায়া সংসদে তিনজন 6জন বক্তার বক্তব্য, এবং আমাদের সাথে যুক্ত থেকে প্রধান অতিথি হিসাবে অত্যন্ত বিনম্র ব্যক্তি বাংলাদেশ পুলিশের সম্মানিত আইজি, অতিরিক্ত আইজি মহোদয়, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনিও শুনছেন আসলে কিশোর গ্যাং প্রতিরোধ করবার জন্য সমাজের প্রত্যেকটি স্তরে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে নিয়ে কিভাবে আমরা এই ভয়ঙ্কর সমস্যাটাকে মোকাবেলা করতে পারি, সে কারণের জন্য তার বক্তব্য আমরা শুনবো। তবে তার আগে যুক্তি খণ্ডন পর্বে আমরা একটু খানিকটা আবারও একটু দুজন বক্তার বক্তব্য শুনে নেই, দুই দলনেতার বক্তব্য শুনে নেই। সর্বপ্রথম আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী নেতা প্রশান্ত কুমার সেনকে তার যুক্তি খণ্ডন পর্বে পুনরায় 2 মিনিট বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তার একটি প্রশ্ন করেছেন, ই টেন্ডার চালু হয়েছে তারপরও কেন মারামারি? আমাদের পক্ষে কথা বললেন। আমার কথা হচ্ছে, আপনারা বলছেন যে তথ্য প্রযুক্তি চালু হলে মারামারি হয় না, আপনারা তো প্রশ্ন করেছেন, তাহলে আপনারা মেনে নিচ্ছেন যে তথ্য প্রযুক্তি চালু হলে মারামারি হয় না, কিন্তু বাস্তব পক্ষে তথ্য প্রযুক্তি চালু হওয়ার পরেও কিন্তু টেন্ডারবাজি হচ্ছে, মারামারি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। তার মানে আমরা কি বুঝলাম? যতই তথ্য প্রযুক্তি থাকুক না কেন এই মারামারি দিনকে দিন হতেই থাকবে। তথা তথ্য প্রযুক্তির কোনো দোষ কিন্তু কিশোর গ্যাং কেন সমাজের কোনো স্তরেই নেই। আমরা একটু বলতে চাই মাননীয় স্পিকার, আজকে যদি মোবাইল কম্পিউটারের পক্ষে আমরা যদি কথা না বলি, এই তথ্য প্রযুক্তির ব্যবহার যদি আমাদের ছেলেপেলেরা না করে, তাহলে এই 3.5 বছরে আসিফ জামানের মতো প্রোগ্রামার বা এই 5 বছরে গাবরির মতো প্রোগ্রামার আমাদের দেশে কিভাবে সৃষ্টি হবে? আজকে প্রযুক্তির দিক থেকে যদি আমরা এগিয়ে না যাই, এই প্রযুক্তিটি যদি তাদের কথা মতো আমরা বন্ধই করে দেই, তৃতীয় বিশ্বের এই বাংলাদেশের দেশে আমরা আজকে কিভাবে প্রতিষ্ঠিত হব সেই সম্পর্কে তারা কোনো ব্যাখ্যা দিয়ে যায়নি। এরপরে তারা কথা বলার চেষ্টা করলেন হিরোইজম নিয়ে। ফেসবুক ছিল না যখন, তখন মাননীয় স্পিকার ব্যাপারটি নাকি ভিন্ন ছিল। কেমন ছিল সেটাই তো জানতে চেয়েছিলাম, আজকে তারা বলেনি মাননীয় স্পিকার। এরপর ধরুন তারা রাজনীতির কথা বললেন, রাজনীতি ঘুরে নাকি আজকে কিশোর গ্যাং উঠে এসেছে। কখনোই না মাননীয় স্পিকার, তখনও ধর্ষণ হতো, তখনও কিশোর গ্যাং ছিল, তখনও দলাদলি হতো, কিন্তু আপনি জানতেন না, কারণ তথ্য প্রযুক্তি ছিল না। তো জানলেন কি করে মাননীয় স্পিকার? এখন হয়, এখন জানেন, কারণ তথ্য প্রযুক্তি আপনার জন্য সুফল নিয়ে এসেছেন। আর এই সুফলের জিনিসটা নিয়ে আজকে কুফল নিয়ে আপনারা এত বড় বড় বিতর্ক করে যাচ্ছেন 12 মিনিট, একদমই অযথা। এরপর আসুন মাননীয় স্পিকার, তারা 2টি উদাহরণ দিতে বলেছিলাম, উনি কষ্টে ফেটে যাচ্ছিলেন, কারণ উদাহরণ তো তার বইয়ে নেই মাননীয় স্পিকার। এরপর আসুন মাননীয় স্পিকার, আজকে 9 স্টার, ডিস্কো বয়েস, ক্লিম জিরজির, আতঙ্ক পাওয়ার বয়েস, কি নাম মাননীয় স্পিকার, কি অদ্ভুত অদ্ভুত নাম। আজকে ঢাকা শহরের সবচেয়ে বড় বড় গ্যাংগুলো কোথায়? পুরান ঢাকায় বা নতুন ঢাকার ক্ষেত্রে? উত্তরাতে মারামারিগুলো হয়েছে, আপনারা আদনান হত্যা দেখেছেন, আপনারা দেখেছেন 4 সেপ্টেম্বর মোহাম্মদপুরে ফিল্ম জিরজির এবং আতঙ্ক, কি নাম? এই 2 গ্রুপে মারামারি হয়ে মানুষগুলো মারা গিয়েছে। কোন তথ্য প্রযুক্তি? সরাসরি আজকের বিতর্কে তথ্য প্রযুক্তির আসলে দোষটা কি, সেটা কিভাবে আসলে কিশোর গ্যাং সৃষ্টি করতে পারে সেটা নিয়ে কোনো কথা বলেনি। আমরা আজকের বিতর্কে দেখিয়েছি কিভাবে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কারণগুলো বা আজকে পারিবারিক অসচ্ছলতা, অসচ্ছলতা, আর্থিক অনটন বা অনৈতিকতার কারণে এই তথ্য প্রযুক্তি একদম বাদ দিয়ে কিভাবে আজকে নৈতিক অবক্ষয়ের কারণে আমাদের দেশে কিশোর গ্যাংগুলো বৃদ্ধি পাচ্ছে। মাননীয় আজকে প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মনিরুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি বাংলাদেশ পুলিশের কাছে আমি বিনীত আবেদন জানাবো, আপনারা পুলিশ প্রক্রিয়াটি আরো বেশি স্বচ্ছ করুন, আরো নিবিড়ভাবে, আরো স্বচ্ছভাবে এই কিশোর গ্যাংগুলোকে ধরুন। আজকে অপরাধ বিজ্ঞানী ডাক্তার জিয়াউর রহমান বলেছেন যে আপনারা যদি ঠিকমতো কাজ করতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি সদিচ্ছা পোষণ করেন, বাংলাদেশে কিশোর গ্যাং তো দূরের কথা, একটা চাঁদাবাজি পর্যন্ত থাকবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ছায়া সংসদে আমি বক্তব্য শুনলাম, এবারে আমাদের বিরোধী দলের নেতার কাছ থেকে তিনিও আবারও তার সর্বশেষ বক্তব্যে প্রত্যাখ্যান করলেন প্রস্তাবটিকে। এবার আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদে ওয়াইন্ড আপ সেশনে বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী রেজওয়ানা আবেশ সুপ্তিকে
তার 2 মিনিটের বক্তব্য উপস্থাপন করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা শেষে বলে গেলেন ডক্টর জিয়া রহমানের কথা। উনারই একটি মন্তব্য কোট করছি: প্রযুক্তির অপব্যবহার করে নানা ধরনের অপরাধের ধারণা কিশোররা নিচ্ছে এবং যার সর্বশেষ পরিণতি হচ্ছে কিশোর গ্যাং এবং সামাজিক অপরাধ বৃদ্ধি। এটি সবচেয়ে বড় উদাহরণ স্পিকার। হয়তো আমাদের বিরোধী দলীয় নেতারা এবং কেউ সংসদ জানে না যে আইস ড্রাগস বাংলাদেশে বর্তমানে চালু আছে, যেটি তৈরি করা শেখা হয়েছিল ইন্টারনেট থেকে একটি টিউটোরিয়ালের মাধ্যমে বাংলাদেশে জিগাতলে একটি বাসার মধ্যে ল্যাব তৈরি করে। সেটা হয়তো আপনারা জানেন না। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের বিরোধী দলীয় সদস্যরা একদমই ব্যবহার এবং অপব্যবহারের পার্থক্য বুঝে না, যার কারণেই তারা আজকে এই কথাগুলো বলেছে। মাননীয় স্পিকার, তারা পারিবারিক সম্পর্কের কথা বলেছে। যখন সন্ধ্যাবেলা স্টার জলসার মধ্যে কিরণমালা শুরু হয়ে যায় না মাননীয় স্পিকার, তখন মা যে ছেলের সাথে বসে কথা বলবে যে বাবা তোমার স্কুলে কি হয়েছিল, সেটি কথা কিন্তু আর মাথায় আসে না মাননীয় স্পিকার। তারা কিরণমালা এবং পাখি নাটক নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে, যার কারণেই কিন্তু কিশোররা অন্য খারাপ রাস্তার মধ্যে চলে যায়। আমাদের বিতর্কের আজকের মূল বিষয় ছিল তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। আমরা বলি না তথ্য প্রযুক্তি অপব্যবহার কারণ নেই কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে। আপনাদের দ্বিতীয় বক্তা সরাসরি নাকচ করে দিল যে না, তথ্য প্রযুক্তির জন্য কিশোর অপরাধ বৃদ্ধি পাচ্ছে না। কেস কি আপনি খারিজ করবেন? আপনাকে আমি প্রশ্ন করেছিলাম বিরোধী দলীয় নেতা, আপনি কিন্তু এটা সম্পূর্ণভাবে না করে দিয়েছেন। মাননীয় স্পিকার, তারা বলছেন যে বড় ভাইয়ের কথা, বড় ভাই সংস্কৃতি। বড় ভাইও তো একটা গ্যাংয়ের সদস্য, তাই না মাননীয় স্পিকার? বড় ভাই গ্যাংয়ের সদস্য কিভাবে হয়েছে? বড় ভাই বড় কিভাবে হয়েছে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান বলেছেন যে কিশোর সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল কোকেন, যার থেকে আমাদেরকে বেরোয় আসতে পারবে। আপনাদের কথা শুনে মতো আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্পূর্ণ মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছেন মাননীয় বিরোধী দল। আপনাদের কথা শুনে এটা মনে হচ্ছে। এখন মাননীয় স্পিকার আরেকটি কথা বলে গেলেন, 10 সেকেন্ড জেনেছি, রিফাত হত্যাকাণ্ডের কথা বলে গেলেন। মেসেঞ্জারে গ্রুপ 007 এই গ্রুপটি তৈরি করে তারা তাদের হত্যাকাণ্ডের সম্পূর্ণ সিস্টেম, তারা কিভাবে হত্যা করবে টাইমিং থেকে শুরু করে সবকিছু তারা পরিকল্পনা করে। আগে যখন তথ্য প্রযুক্তি ছিল না, সকলকে একসাথে মিট আপ হতে হতো, দেন তারা কোনো কিছু পরিকল্পনা এবং সেটি সংগঠন করতে পারতো। কিন্তু তথ্য প্রযুক্তির কারণে কিন্তু তারা তাদের গ্যাং কালচারটিকে এতটা ওয়াইড স্প্রেড করেছে। এমনকি মাননীয় স্পিকার, এটা আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহার, ব্যবহার না বিরোধী দল। আপনারা ব্যবহার এবং অপব্যবহারের মধ্যে পার্থক্য বুঝেন। মাননীয় স্পিকার, আমরা বলছি না যে তথ্য প্রযুক্তি ছাড়া আর কোনো কারণ নেই, কিন্তু আমরা বলছি তথ্য প্রযুক্তি একটি ভাইটাল রোল প্লে করছে এই কিশোর গ্যাং এবং কিশোর অপরাধ বৃদ্ধির ক্ষেত্রে। আজকের এই প্রস্তাবটি যেন এই সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তিনি আবারও তার যুক্তির মাধ্যমে বোঝাবার চেষ্টা করলেন যে আজকের যে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে সেটা তথ্য প্রযুক্তির অপব্যবহার কারণের জন্য। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং দেশের বিভিন্ন পাড়ায় মহল্লায় এই কিশোর গ্যাং কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন গ্রুপ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাড়ায় রয়েছে ডিস্কো বয়েজ, ডেঞ্জার বয়েজ, বিগ বস, 7 স্টার, 9 স্টার, 9mm, কত নাম, 5 স্টার, নয়নবন নামে আমরা যেটা দেখেছি। এরকম নানা রকমভাবে নামে বেনামে অনেক কিশোর গ্যাং কিন্তু এখন তৈরি হচ্ছে। এই কিশোর গ্যাংকে প্রতিহত করবার জন্য, প্রতিকার পাবার জন্য তাদের কাছ থেকে আমরা সর্বপ্রথমে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে সর্বপ্রথমে কিশোর গ্যাং প্রতিরোধ করবার জন্য রাজনৈতিক সদিচ্ছাটাই সবচেয়ে বেশি জরুরি। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, রাজনীতিবিদরা যদি তাদের মনোভাব যদি পরিবর্তন না করে, তাহলে কিন্তু কোনোভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই বলি আর সমাজের আজকে যারা বুদ্ধিজীবীরাই বলি, সেই বুদ্ধিজীবী সহ কারো পক্ষেই কিন্তু এই কিশোর গ্যাংকে আমরা প্রতিহত করতে পারবো না, আমরা মোকাবেলা করতে পারবো না। আমরা যেটি ইতিমধ্যে দেখেছি, আমাদের সারা দেশের মধ্যে খাদ্যে ভেজাল, ওষুধে ভেজাল, কসমেটিকে ভেজাল, ব্যাংকের টাকা লুট হয়ে যাচ্ছে, শেয়ার মার্ক, হলমার্ক আমাদের টাকাগুলো লুট করে নিয়ে যাচ্ছে। এই সকল অবস্থা যখন চলছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই দেশকে নিয়ন্ত্রণ করবার জন্য আরেকটি অনৈতিক প্রক্রিয়া যখন শুরু হয়েছিল, ক্যাসিনোতে জুয়া খেলার প্রক্রিয়া শুরু হয়ে গেছিল, সর্বোচ্চ হারাচ্ছিল মধ্যবিত্ত, উচ্চবিত্ত সহ নানা শ্রেণী পেশার মানুষগুলো। ঠিক সে সময় কিন্তু একটা রাজনৈতিক সদিচ্ছার কারণের জন্য আমরা দেখেছি যে একটা দৃঢ় মনোভাবের কারণে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলে গিয়ে আমাদের এই ক্যাসিনো এবং জুয়া খেলার বন্ধ করবার জন্য তাদের যে ইচ্ছা সেটি পোষণ করে সেটাকে প্রতিকার করবার জন্য, প্রতিরোধ করবার জন্য সকলে একত্রিত হয়ে এক তালে এক লয়ে কাজ করছে। আদনান এবং রিফাত হত্যাকাণ্ডের মতো হৃদয় বিদারক ঘটনা আমরা দেখেছি। যেখানে খেলার মাঠ আছে সেখানেও কিন্তু শিশু কিশোররা হত্যা হয়েছে, যেখানে খেলার মাঠ নেই সেখানেও কিন্তু আমরা দেখেছি শিশু কিশোররা এই ধরনের গ্যাং কালচারের কারণের জন্য তাদের হত্যা হওয়ার আমরা ঘটনা ঘটতে দেখেছি। আমরা বলতে চাই আমাদের পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করতে হবে, আমাদের নৈতিক শিক্ষাকে জোরদার করতে হবে, আমাদের ধর্মীয় শিক্ষাকে আরও বেশি শক্তিশালী করতে হবে, পারিবারিক বন্ধনকে আরও বেশি
জোরদার করতে হবে। আজকে পরিবারে মা একদিকে, বাবা একদিকে, মা চলে যাচ্ছে পার্টিতে, বাবা চলে যাচ্ছে পার্টিতে, তার সন্তানটি কী করছে সেই খবরটি যদি পরিবারের মধ্যে রাখা না হয়, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাজনৈতিক সদিচ্ছা সব কিছু দিয়েও কিন্তু আমরা সেটাকে মোকাবেলা করতে আমাদের খুবই কষ্ট হয়ে যাবে। আমরা এই যে আমাদের বর্তমান যে আর্থিক কাঠামো, সেই কাঠামোতে কিন্তু পরিবারের শুধুমাত্র কর্তা ব্যক্তির পক্ষে উপার্জন করা সম্ভব হয় না। পরিবারের দুজনই স্বামী স্ত্রী যদি উপার্জন না করে, তাহলে কিন্তু সংসারে খরচ মেটানো কষ্ট হয়ে যায়। এই যে খরচ মেটাতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেই বিভিন্ন জায়গায় কাজে নিয়োজিত থাকে, তখন তার সন্তানটি কিন্তু অবহেলায়, অযত্নে কিন্তু অনাদরে বড় হতে থাকে। সেই জায়গাটায় কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে, আমরা কি করে আমাদের এই কর্মমুখিতার মধ্যে আমাদের সন্তানকে সময় দিতে চাই। আবার অতি আদরও কিন্তু আমরা দেখি আমাদের সন্তানদেরকে ধ্বংসের পথে নিয়ে আসে। আজকে বলছে আমাদের বিতার্কিকরা, ভোঁ করে হুন্ডা চালিয়ে যায়। আমরা রাত 12টা 1টার পরে, মাননীয় এডিশনাল আইজিপি মহোদয় এখানে আছেন, রাত 12টা 1টার পরে দেখি স্পোর্টস কার নিয়ে ধনী দুলারিরা, আমরা মানিক মিয়া ইবিনতি থেকে আরম্ভ করে 300 ফিটের মধ্যে তারা ভোঁ করে গাড়ি চালিয়ে যায়। কে সামনে পড়লো, কে মারা গেল, কে পুলিশ, কে তারা কিছু তোয়াক্কা করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখায়। সেই জায়গার মধ্যে আমাদের মনে করতে হবে যে যারা অতি আদর পাচ্ছে, অতি সোহাগ পাচ্ছে, সে আদর এবং সোহাগের ক্ষেত্রেও আমাদের যে বাবা মারা রয়েছে, সে বাবা মাকেও আরও বেশি যত্নদান হতে হবে এবং তাদেরকে তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের এই দেশে মাদকের ব্যবহার ছিল, কিন্তু এত বেশি মাদকের ব্যবহার বেড়েছে, আজকে আইস নামক একটি নতুন ড্রাগের কথা এসেছে, অত্যন্ত এক্সপেন্সিভ একটি ড্রাগ। আমাদের এই কিশোরী তো একজন ইন্টারনেট দেখে দেখে সেটিকে তিনি দেখে আবিষ্কার করেছেন, তিনি সেটা তৈরি করেছেন। আমাদের এই মাদক থেকে মুক্তি পাওয়ার জন্য কিশোরদেরকে যারা ব্যবহার করে, রাজনীতিবিদরা, তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে তাদেরকে কেরিয়ার হিসেবে আমরা ব্যবহার করতে চাই না। তাই সবশেষে আবারও বলতে চাই যে রাজনৈতিক সদিচ্ছার মধ্যেই দিয়েই কিন্তু আমরা আমাদের কিশোর গ্যাং কালচারকে আমরা প্রতিহত করতে চাই, করতে পারবো, এবং সকলের সমন্বয়ে আমরা তাকে প্রতিহত করব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ডক্টর মোহাম্মদ মইনুর রহমান চৌধুরীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। আসসালামু আলাইকুম। রবীন্দ্রনাথের ছুটি গল্পের উদাহরণ দিল ফটিকের অবস্থা। ছুটি গল্পটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ ভালোভাবে মন দিয়ে ছাত্রছাত্রীরা তোমরা যদি পড়ো, তাহলে এই যে 15 থেকে 20 বছর বয়সের যে খারাপ সাইডটা, দুর্বল সাইডটা সুস্পষ্টভাবে উনি ছুটি গল্পে সুন্দরভাবে লিখে দিয়ে গেছে। ওই যে বলল 13-14 বছরের ছেলের মতো বালাই পৃথিবীতে নাই। আমরা কেঁদেছি, আমাদের স্যাররা যখন ওই গল্পগুলো বলতো, ফটিকের অবস্থা বর্ণনা করতো, তখন আমরা অনেকে কাঁদতাম। বললাম এই কারণে, এইসব জিনিস নিয়ে ভাবনা অনেক আগেও হয়েছে, এইটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বললাম। তো এখন আমি মৌলিক বিষয় আসি। মানুষের ক্যারেক্টার ফরমেশন, মানুষের ব্যক্তিত্ব বিকাশে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ফেজ অতিক্রম করে। একটা উল্লেখযোগ্য ফেজ হলো এই যে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে বিষয়গুলো, এই যে 15 থেকে 20 বছরের যে বিষয়টা, এই বিষয়টা মৌলিক বিষয় হলো জেনেটিক্যাল। এটাকে সাইকোলজির ভাষায় বলে হলো সাইকোফিজিক্যাল ডিসপোজিশন। আমাদের ভিতরে কিভাবে কি হবে না হবে, এটা ওই সময় তৈরি হয়ে যায়। তারপরে আরও বড় বড় ফ্যাক্টর, অনেকগুলো ফ্যাক্টর একের পর এক কাজ করে যায়। মূল ফ্যাক্টর হলো জেনেটিক্যাল, পারিবারিক। তারপরে পরিবারে তো মায়ের ভূমিকা কি হবে, এটা তো আমাদের ধর্মগ্রন্থ বলেছে, সব ধর্মগ্রন্থে বলেছে। আমরা পড়েছি না যে নেপোলিয়ন বলেছিল আমাকে একটা ভালো মা দাও, আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব। এটা তো এমনি এমনি বলে নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে কিশোর বয়সী যে অনেক কিছু, এটা বলতে বুঝতে সুবিধা হবে। কিছুদিন আগে আমাদের যে পুলিশের অনেকটা আমাদের দুর্বল সাইড ছিল হয়তো বা, আমি জানি না, বাট ওই যে ট্রাফিক ম্যানেজমেন্টে আমাদের এই কিশোররা, ছেলে মেয়েরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে পজিটিভ একটা রিয়্যাক্ট করলো, তা আমরা সেটা কেন দেখি না, আমরা খারাপ দিকে কেন যাচ্ছি? আর এই নেওয়া না নেওয়ার পিছনে ওই ছেলেটা তো কিছুটা তো ওই রবীন্দ্রনাথের ফটিকের অবস্থা তো আছেই, ওই বয়সটাই ওই রকম। এটা কিশোরদের দোষ দিলে আপনি, যেই হরমোনাল যে চেঞ্জটা হয়, ওই হরমোনেই ভালো জিনিসটা যদি হলো ভালোটার দিকে ঝুঁক দেয়, খারাপটা লাগলো খারাপটার দিকে ঝুঁক দেয়। এটা মানুষের বয়ঃপ্রক্রমায় এটা হতেই থাকে, হবেই। তা আমরা ওই বয়সটাকে তাদের উপর ছেড়ে না দিয়ে আমরা পরিবার, আমরা সমাজ কেন দায়িত্বটা নেই না? আমি ব্যক্তিগতভাবে তাদেরকে খারাপ বলতে কোনো অবস্থাতে রাজি নেই। এটা আমার পরিবারের ব্যর্থতা, আমার সমাজের ব্যর্থতা। আর রাজনীতিবিদদের দোষ দেবো কি জন্য? রাজনীতিবিদ তো আমরা যদি ভালোভাবে তৈরি করে দিতে পারি, তাহলেই তো ভালো রাজনীতি আসবে। আম গাছে তো কাঁঠাল হয় না, আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে তো আম হয় না। এই সিস্টেমই এরকম। আমরা যদি পরিবার থেকে ভালো জিনিস তৈরি করে দিতে পারি, অবশ্যই সে সমাজে, পরিবারে, অফিসে, আদালতে, সব জায়গায় ভালো কাজটাই করবে।
এবং আপনারা যে যতটুকু আমাদের উপরে দায় দিয়েছেন এর চেয়েও অনেক বেশি দায় নিয়ে আমরা এখন জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমাদের কমিউনিটি পুলিশিংয়ের ভিতরে একদম সুস্পষ্টভাবে কিশোরদের অপরাধ দমন প্লাস ইভটিজিং আর কিলিংয়ের যে 2-1টা ঘটনা বললেন, এটা তো আমরাও তো মানুষ, ওই কিলিংয়ের ঘটনা আপনাদেরকে যেমন বেশি কষ্ট দেয় তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট দেয় আমাদের, কারণ ওইটা ঠেকানো আমাদের দায়িত্ব। আমরা হয়তো পুরোপুরি ঠেকাইতে পারি নাই বা ঠেকানোর চেষ্টা করে যাচ্ছি, পারবো ইনশাল্লাহ। তা আমাদের এরকম কার্যক্রম আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। আমাদের প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে। দুটি দলই আজকে খুব ভালো করেছে, বাঘে বাঘে লড়াই হয়েছে, সিংহে সিংহে লড়াই হয়েছে। এখানে বাঘে সিংহে বা বাঘে মহিষে কোনো লড়াই হয়নি। এটি ছিল অত্যন্ত প্রাণবন্ত প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতায় তথ্য প্রযুক্তির অভাব নিয়ে কিশোর গ্যাং বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা একটা হা না ভোটে যাই, সম্মানিত বিচারকদের রায় কিন্তু শিরোধার্য এবং সে রায় হবে কি আমাদের প্রতিযোগিতার ফলাফল। আজকের এই ছায়া সংসদে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। এক চোখের চাঁদ আর এক চোখের সূর্য। যদি সরকারি দলকে বলি চাঁদ তারা সূর্য নও তুমি নও পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তবু হবে ভুল। আর বিরোধী দলকে যদি বলি চাঁদের সাথে আমি দিব না তোমার তুলনা, হয় না। সেই জায়গা থেকে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আজকের প্রতিযোগিতার বিরোধী দল ঢাকা কলেজ এই সেমিফাইনালে বিজয় হবার গৌরব অর্জন করেছে। আমরা ঢাকা কলেজকে অভিনন্দন জানাই। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে সরকার দলের সংসদ নেতা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী রেজওয়ানা আবির সিদ্দিকীকে আমরা সবাই তালি দিয়ে অভিনন্দন জানাই। ধন্যবাদ এই ছায়া সংসদের সরকারি এবং বিরোধী দলের বিতার্কিকদেরকে, ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমরা যারা এতক্ষণ এই প্রতিযোগিতা দেখলাম, আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।